ওকে, নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকস সুপারপজিশন থিওরেম। আশা করি এটা সম্পর্কে সবাই জানো। একটা তবুও বলি। লিনিয়ার সার্কিটে বা নেটওয়ার্কে, লিনিয়ার সার্কিট বা নেটওয়ার্কে যদি কোনো একটা পয়েন্টের কারেন্ট বের করতে চাই, অথবা কি দুটি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাই, এবং ওই লিনিয়ার সার্কিটটা কি মানে একাধিক সোর্স আছে, একের অধিক মানে কি দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা 20টা 30টা সোর্স আছে, তাহলে ওই যে একটা নির্দিষ্ট পয়েন্টে যদি কারেন্ট বের করতে চাই বা দুটি পয়েন্টের ভোল্টেজ পার্থক্য যদি বের করতে চাই, তাহলে কি হবে, প্রতিটা সোর্সকে আলাদা আলাদাভাবে বিবেচনা করে যে কারেন্ট হবে ওই পয়েন্টে, তাদের বীজগাণিতিক যোগফল সমান হবে। এটাই বলে কি সুপারপজিশন থিওরেম। এবং কি এই ঘটনা যখন কাজ করতে যাইবা, তখন কি হবে, যখন তুমি একটা করে সোর্স বিবেচনা করবা, বাকি সোর্সগুলো যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটা শর্ট হবে, কারেন্ট সোর্স হলে কি হবে, সেটা ওপেন বিবেচনা করতে হবে। এখন আবারও প্রশ্ন, যে আমি ভোল্টেজ সোর্সকে কেন শর্ট করি আর কারেন্ট সোর্সকে কেন ওপেন করি, কে উত্তর দিতে পারবা? এর কারণ হলো কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, অসীম জায়গাটাকে তো আমরা ওপেনই বিবেচনা করব, আর ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য, শূন্য অ্যাক্ট অ্যাজ এ শর্ট সার্কিট, এই জন্য সেটাকে শর্ট বিবেচনা করতে হয়। এটা হলো সুপারপজিশনের বইয়ের কথা। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বুঝতে হলে তুমি তো মনে করো যে পরীক্ষার হলে কোশ্চিন পেয়েছো, তো বলো তো যে একটা কোশ্চিনে কয়টা প্রশ্ন থাকে, মানে একটা কোশ্চিন পেপারে অনেকগুলো প্রশ্ন থাকে না? এখন অনেকগুলা প্রশ্ন যদি থাকে, এ মনে করে 1 2 3 4 5 6 এভাবে অনেকগুলা প্রশ্ন আছে, তো তুমি কি সবগুলা প্রশ্নের উত্তর একবারই দিয়ে দাও? হ্যাঁ, নাকি একটা একটা করে দাও? প্রথমে 1 নাম্বার অথবা 3 নাম্বার প্রশ্নের উত্তর দিলা, তারপর 5 নাম্বার বা 6 নাম্বার, এইভাবে একটা একটা করে প্রশ্নের উত্তর দাও না? একই ঘটনা আমার সুপারপজিশনেও ঘটে। আমি যখন একটা নির্দিষ্ট পয়েন্টের কারেন্ট বের করতে চাই, আমার কাছে যখন অনেকগুলো সোর্স আছে, আমি প্রত্যেকটা সোর্সকে একটা একটা করে বিবেচনা করব। বুঝেছো? এখন বলো তো যে এই যে মনে করে এখানে 3 পেলাম, এখানে 2 পেলাম, এখানে 5 পেলাম, এখানে 5 পেলাম, এখানে 2 পেলাম, এখানে 3 পেলাম, বা এখানে -2 পেলাম। এখন এই যে মার্কগুলা আমার কি হয়, টোটাল আমার পরীক্ষার রেজাল্ট হয় না? এই রেজাল্ট আমি কিভাবে পাচ্ছি? এই মার্কগুলোকে যোগ করছি না, সবগুলোকে বীজগাণিতিক যোগ করছি না? তাহলে কেউ যদি বিয়োগও থাকে, বাট সে তো যোগ, প্লাস -2, তারপর 5 + 5 + 2 +-3, এটা হবে না আমার টোটাল মার্ক? ঠিক সুপার পজিশনেও এই কাজটাই করা হয়। আমার প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদাভাবে বিবেচনা করার পর ওই পয়েন্টে কি হয়, আমি আলাদা আলাদা কারেন্ট পাবো, এবং কোনো কারেন্ট পজিটিভ হতে পারে, কোনো কারেন্ট কি হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট তাদের বীজগাণিতিক যোগ হবে সমান। চলো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা, এখন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার জন্য কন্ডিশন কয়টা? কন্ডিশন 1 নাম্বার কন্ডিশন হলো যে সার্কিটটি হতে হবে লিনিয়ার। 2 নাম্বার কন্ডিশন হলো যে সার্কিটটি হতে হবে বাইল্যাটারাল। এখন বাইল্যাটারাল মানে কি আর লিনিয়ার মানে কি? লেখো 1 নাম্বারে অঙ্ক করার জন্য যে কাজগুলো করতে হবে, প্রথমত হলো প্রশ্নে যে সার্কিট দেওয়া থাকবে সেটাকে আমরা কি বিবেচনা করব? এটা আমার কথা, এই কথাগুলা, সেটাকে মেন সার্কিট বিবেচনা করব।
হ্যাঁ, 2 নাম্বার কথাটা কি, যখন একটি একটি সোর্সকে অ্যাক্টিভ করব, যখন একটা সোর্সকে চালু ধরব, তখন কি করতে হবে বলো? অন্যান্য সোর্সগুলো যদি ভোল্টেজ সোর্স হয় তাকে শর্ট করব এবং কারেন্ট সোর্স হলে কি করব? ওপেন করব। এই কাজগুলা করার পরে একটা নতুন সার্কিট অঙ্কন করব। এই সার্কিটটিকে বলবো আমি ব্রাঞ্চ সার্কিট। তার মানে কি দাঁড়ালো, যে আমার যতগুলো সোর্স থাকবে প্রত্যেকটা সোর্সকে আমি একবার একটা একটা করে অ্যাক্টিভ করব, তাহলে ততটা আমার ব্রাঞ্চ সার্কিট হবে। আর অঙ্কে যে সার্কিটটা দেওয়া থাকবে প্রশ্নে, সেটা হবে আমার কি, মেন সার্কিট। হ্যাঁ, এখন মেন সার্কিটের কারেন্টের দিক, 3 নাম্বার কথাটা লেখো, যে মেন সার্কিটে তো কারেন্টের ডিরেকশন থাকবে। মনে করো যে মেন সার্কিটে কারেন্টের দিকটা এদিকে হলো, আর মেন সার্কিট এর কারেন্টের দিক এবং ব্রাঞ্চ, অর্থাৎ প্রত্যেকটা সোর্সকে অ্যাক্টিভ করার পর যে সার্কিটগুলো হবে ওই সার্কিটগুলোর ব্রাঞ্চ সার্কিট এর কারেন্টের দিক যদি একই হয় তাহলে কি হবে? যোগ হবে। তাহলে কারেন্টগুলো কি হবে বলো? যোগ হবে। আর যদি বিপরীত হয় তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমাদের কি হবে? ওই কাঙ্ক্ষিত কারেন্টটা পেয়ে যাব। তাহলে কোন কারেন্টটা যোগ হবে আর কোন কারেন্টটা বিয়োগ হবে আশা করি বুঝছি সবাই। তাহলে অঙ্কে যে সার্কিট দেওয়া থাকবে সেটা কি সার্কিট? মেইন সার্কিট। আর প্রত্যেকবার যখন আমরা সোর্স গুলাকে বিবেচনা করব তখন একটা একটা করে সার্কিট আঁকবো, ওই সার্কিটগুলোর নাম কি হবে? ব্রাঞ্চ সার্কিট। ব্রাঞ্চ সার্কিট। এখন মেন সার্কিটের কারেন্টের দিক আর ব্রাঞ্চ সার্কিটের কারেন্টের দিক যদি সেম ডিরেকশন হয় তাহলে কি হবে? যোগ হবে। ফাইনাল। আর যদি বিপরীত ডিরেকশন হয় তাহলে কি হবে? হ্যাঁ, এখন আমরা অঙ্ক করলে এই বিষয়গুলো একেবারে আরো 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 ক্লিয়ার হব। সবাই বলো মারহাবা।